দিদি একটু অন্যরকম সিস্টেম ছিল, যে অপয়া পয়া এরকম একটা মানে মানতো আগে। এখন যেরকম মানুষ শিক্ষার দিকে অনেকটা উন্নতি হয়েছে বলে, উন্নতি হয়নি, এখনো আছে তো হ্যাঁ, যাই হোক, সেখানে সেই পরিস্থিতিতে নিশ্চয়ই কমেছে। সেই পরিস্থিতিতে থেকে আমার যখন জন্ম হলো, আমার মা তো ওখানে যা হোক দুজনকে নিয়ে মানে সতীনের সংসার করাটা সবার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মা প্রাইভেট হসপিটালে নার্স ছিলেন। আর কিন্তু আমার মা কখনো হার মানেনি। আমার মা ওই সংসারটা যখন দেখছে যে ওরকম, আমার মা ওটা ছেড়ে আমার মানে মামার বাড়িতে আমাদেরকে নিয়ে গেছিলো। আমরা 2 বোন, তো মামার বাড়ি তো তোমার দিদিও আছে? হ্যাঁ, দিদির বিয়ে হয়ে আছে। মামার বাড়িতেও কিন্তু মানে কদিন রাখবে। একটা সময় আমার মা কী করলো, সব কিছু ছেড়ে আমাদের 2 বোনকে নিয়ে মানে এই কলকাতার বুকে উনি যে এইভাবে আবার একা দাঁড়িয়ে আমাদেরকে মানুষ করে এত কষ্ট করেছে। 14 বছর বয়স থেকে আমি ওই সেলসম্যানে কাজ করতাম। এই কাজ করে ওই পয়সা দিয়ে আমি সংসারে দিতাম, পড়াশোনার খরচা, কোচিংয়ের খরচা, এগুলো ওটা দিয়ে চলতো। তারপরে আস্তে আস্তে আমি এই গ্যাসের কাজটা করি 5 বছর। তো আমি গ্যাস সিলিন্ডার বাড়িতে গিয়ে ওটাকে আমি দিই, আর আমি ওটাকে পুরো সেটিং করে দিয়ে আসি। দেখি সোনালীর ছবি আছে আমাদের কাছে, ভিডিও আছে, সেটা দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না। একটা গ্যাস সিলিন্ডার ডেলিভার করলে কত রোজগার হয় তোমার? দিদি একটা সিলিন্ডার আমি সেরকম বেশি পাই না, যেটা গ্যাসে যেটা ওরা দাম নেয় তারপরে ওখান থেকে 10-20 টাকা থাকে, এইভাবে নিই। এবার সেখান থেকে তো আমার সংসার চলে না দিদি। আমি এটা সারাদিন করার পর বিকেলে ইভিনিংয়ে আমি বাড়িতে বসে চা বানাই, ফ্লাক্সে ভরি, আর বাজারে স্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করি। ওকে। কখনো মধ্যমগ্রাম চলে যাই, কখনো বারাসাত, যতক্ষণ না বিক্রি হয় ততক্ষণ ঘুরি। আর তার মধ্যে এই যে মার যে ওষুধ, মা তো ব্রেন টিউমার, এবার মা তো পুরো কাজ করতেই পারে না, পুরোটা আমার এখন মাকে ওষুধ কিনে দেওয়া, আমার নিজের সমস্ত খরচা। তোমার বাড়ি থেকে কেউ এসছে? আমার বাড়িতে না, আমার মা অসুস্থ হলে আমি একাই এসেছি, মা সুস্থ থাকলে আসতো। বাড়িতে দেখবেন নিশ্চয়ই। একদম। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সোনালী? হ্যাঁ দিদি, এখানেও একটা মানে আমার মা না জীবনে অনেক কষ্ট করেছে। সে শুধু বলে কি আমি মরার আগে আমি কি পাকা ঘরে থাকতে পারবো না, আমার ঘরটা কাঁচা দিদি। তো এই জন্যে আমি ওই টাকাটা পেলে দিদি একটা ঘর করবো, একটা দোকান বানাবো।